শীতের সিজনে গ্রামে গেলে পাওয়া যায় খেজুরের রস, আর গ্রীষ্মকালে গ্রামে গেলে পাওয়া যায় তালের রস। তো তালের রস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আসেন সবাই মিলে আমরা তালের রস খেয়ে আসি। গ্রামে এসেছি আর তালের রস খেতে যাব না তা তো হবে না। এখন তালের রসের সিজন। তো আমি আসার পথে দেখে আসছিলাম তালের রস বিক্রি হচ্ছে, একেবারে অথেন্টিক গাছ থেকে পেড়েই সেটা বিক্রি করা হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি সেখানে তালের রস খেতে, নানিদের বাড়ি থেকে সামান্য একটু দূরে। তো আমাদের বাড়ির ইজি বাইক ছিল, সেই ইজি বাইকে করে আমরা চলে যাচ্ছি পিচ্চি বাচ্চা নিয়ে। আমরা সবাই মিলে, আমার মা, খালা, মামাতো বোন, মামাতো ভাই, খালাতো ভাই, আমার ছেলে, আমি সবাই মিলে যাচ্ছি আমরা তালের রস খেতে। খুবই আনন্দ হচ্ছিল, খুবই মজা করছিলাম, কারণ বিকালের সময় মাঠের মাঝখান দিয়ে এই রাস্তাটা, এখানকার আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আর এই যে মোড়টা পার হচ্ছি, এই মোড়টার একটা আকর্ষণীয় নাম আছে, সেটা হচ্ছে এটা ন্যাংটাখালির মোড়। বিকেলের হালকা বাতাস এবং এই মিষ্টি রোদের মাঝখান দিয়ে যেতে খুবই ভালো লাগছিল। তো দেখেন ওই যে সামনে দেখা যাচ্ছে সেই তালের রসের বাজার, আর চারিপাশে সব তাল গাছ। এখান থেকে কেটে এই নিচেই, তাল গাছের নিচে বসেই সেটা বিক্রি হচ্ছে। এটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ারও সময় হয় না, এমনকি সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে এটা শেষ হয়ে যায়, অনেকে এসে ফিরে যায়। এতই চাহিদা তালের রসের, এবং এই তালের রসে কোনো ভেজাল নেই, খুবই সুস্বাদু, যার কারণে উৎপাদনের তুলনায় চাহিদা বেশি। তো দুর্ভাগ্যবশত আমরা তৃপ্তি সহকারে তালের রস খেতে পারিনি, কারণ তালের রসের পরিমাণ খুবই অল্প ছিল। আর আমার মামাতো বোন, ওর উপরে আমার খুবই রাগ হয়েছিল, কারণ ও সবার আগে গাড়ি থেকে নেমেই খাওয়া শুরু করে দিয়েছে। তালের রসের পরিমাণ একেবারেই কম ছিল, তো ও 1 গ্লাস পরিমাণ খেয়ে ফেলেছে, আর বাকিটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি, তাতে আমরা ½ গ্লাস পরিমাণ পেয়েছি। তো আমার খুব খারাপও লাগছিল, কারণ অনেক আশা নিয়ে আসলাম তালের রস খেতে, কিন্তু সেটাই খেতে পারলাম না।